রায়বাড়ির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সকলের সামনে ঝুমকি নিজের মুখে বলল, ছুটিই আসল পরী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় ছুটি মঞ্চে উঠে অ্যানাউন্স করছে, আমাদের আজকের নিবেদন ছিল তাসের দেশ। এটা শুধুমাত্র মাননীয়া স্বর্ণলতা রায়ের উদ্দেশ্যে আমাদের নিবেদন। স্বর্ণলতা রায়ের ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠা দিবসে আপনি এই নিষ্পাপ শিশুগুলোকে আশীর্বাদ করুন ঠাম্মি, যাতে এরা সব হারিয়েও আপনাদের মতো মানুষের ছায়া পায়। তখনই ঝুমকি ঠাম্মির কানে কানে বলে, ও সবার সামনে সিনকুলের ফায়দা নিতে চাইছে, আর এসে বলে জানে এখানে প্রেস মিডিয়া থাকবে, তুমি কোনো রিয়াক্ট করতে পারবে না। তখনই রেহান এসাকে বলে, দিদিভাই তুই আজ থেকে না অনলাইন শপিং এর বদলে অনলাইন কাঠি করা শুরু কর, বুঝলি। তখনই প্রেসের লোক এসে স্বর্ণলতা রায়কে প্রশ্ন করে, স্বর্ণলতা ট্রাস্টে বহু বছর পরে এরকম অনুষ্ঠান হচ্ছে, আর ছুটি তো আপনারই নাতনি, আপনার কেমন প্রতিক্রিয়া হচ্ছে। তখনই অভি ওখানে এসে ঠাম্মির কানে কানে বলে, ঠাম্মি এটা মিডিয়া, প্লিজ বুঝে কথা বলো। তখনই স্বর্ণলতা মিডিয়ার সামনে বলে, আমার ভালো লেগেছে। তখন প্রেসের লোকরা প্রশ্ন করে, আচ্ছা আমরা শুনেছি যে ছুটি আপনার নাতবউ, তাহলে কি এবারই যোগ্য নাতবউ হয়েছে, আপনি বলুন। ছুটির মধ্যে কিন্তু আপনারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ম্যাম। ম্যাম আপনি কিছু বলুন। স্বর্ণলতা বলে, এই স্বর্ণলতা ট্রাস্ট অনেক পুরনো, অনেক বছরের একটা অনুষ্ঠান দেখে এখনই কিছু বলা যাবে না। উনি মিডিয়ার লোক বলে, আপনি কি বললেন একটু বুঝিয়ে বলুন ম্যাম। আর রবি বলে, আমি বলছি, ঠাম্মি বলতে চেয়েছেন সেটা হলো ঠাম্মি খুব খুশি। আমি বলতে চাইছি যে ঠাম্মির নাত বউ মানে আমার বউ খুব ভালো কাজ করেছে, ভবিষ্যতে এর থেকে আরো আরো ভালো কাজ করবে। বাকিটা ঠাম্মি নিজের হাতে গড়ে ফিটে নেবে। ছুটির জয়যাত্রা আজ থেকে শুরু হলো, আর এটা অব্যাহত থাকবে। এরা শুনেই তো বাড়ির প্রত্যেকে গেস্টরাও মিলে হাততালি দিতে শুরু করে। এদিকে তো স্মরণরাধা ছুটিকে বলছে যে এসব করে ভেবো না আমার মন জয় করতে পারবে, অভির পাশে আমি তোমাকে দেখতে চাই না। যাই হোক, এখন এই সত্যিটা কিন্তু কিছুতেই বদলাবে না। আর চারিদিকে ফটোগ্রাফার আছে, একটু হাসি মুখে থাকো। ছুটি তখন মনে মনে বলছে, আমি শুধু তোমার মন পেতে চাই ঠাম্মি, আমাদের মতো অনাথদের বড় হওয়ার পিছনে আপনার অনেক অবদান। উকিল স্যারকে অধিকার করে নেয়ার আমার কোনো উদ্দেশ্য নেই, আমার উদ্দেশ্য শুধু আমার নির্দোষ বাবাকে শুধু জেল থেকে ছাড়িয়ে আনতে হবে, সেই জন্য মুখ বুজে আছি। আর সেটা হয়ে গেলে আমি আর কাউকে বিব্রত করব না, আমি চলে যাব। অন্যদিকে দেখা যায় ঝুমকি বলছে, দেখাচ্ছি মজা, বলেই তো ওয়েটারের কাছে গিয়ে বলে, তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। ওয়েটার তখন বলে, কি ম্যাডাম। ঝুমকি তখন একটা ওষুধ দিয়ে বলে, এটা ড্রিঙ্কে মেশাতে হবে আর ছুটিকে গিয়ে সার্ভ করতে হবে। ওয়েটার তখন বলে, ঠিক আছে ম্যাডাম, কাজ হয়ে যাবে। ঝুমকি মনে মনে বলে, আমার জালোয়া তো দেখবি ছুটি, এবারে দেখ আমি কি করতে পারি। এবারে তো আসল খেলা ছুটি, তাসের দেশে ধেই ধেই করে নাচা না। দেখ এবারে তোর আমি কিরকম মাতালের অবস্থা করি আমি। যারা সম্মান কামালি আজ তার সবটা হারাবি আজ, যারা ধন্য ধন্য করেছে তারাই একটু পরে ছি ছি করবে, তুই শুধু দেখে যা, বলেই তো মিচকি মিচকি হাসি দেয়। এদিকে তো তখন ওয়েটার ড্রিঙ্ক নিয়ে ছুটিকে এসে বলে, এই নিন ম্যাডাম। ছুটি বলে, কি মা এভাবে আমাকে দিচ্ছেন কেন, আগে এনাদের দিন। ওয়েটার তখন বলে, বাকি সবাইকে দিয়ে দিয়েছি, আপনি তখন স্টেজের ওপরে ছিলেন তো, নিন না, বলেই ছুটির হাতে গ্লাসটা দিয়ে ওখান থেকে চলে যায়। ছুটি তখনই সবেমাত্র ড্রিঙ্কটা মুখে দেবে, তখনই শতরূপা ছুটিকে এসে বলে, ছুটি মিসেস দাশগুপ্ত তোমাকে ডাকছে, একটু যেতে হবে। ছুটি তখন গ্লাসটা একটা ওয়েটারের হাতে দিয়ে ওখান থেকে চলে যায়। ওয়েটারটা ওই শরবতের গ্লাসটা নিয়ে ঝুমকির সামনে রেখে দেয়। ঝুমকি মনে মনে বলে, খেয়ে নিয়েছিস তো ছুটি, এবারে এক্ষুনি তুই মাতলামি শুরু করবি, এটা এনজয় করার আগে আমি নিজেও একটু ঠান্ডা হয়ে নিই, বলেই ওর নিজের ওষুধ মাখানো শরবতটা নিজেই খেয়ে ফেলে। আর মাতলামি করতে করতে স্টেজের দিকে যায়, তখনই এসে এসে বলে, এই পরি খেতে যাবে তো, চলো ঠাম্মি ডাকছে। ঝুমকি বলে, দাঁড়াও একটু পরে। টলতে টলতে স্টেজের ওপরে উঠে গিয়ে বলে, আমার একটা বিশেষ ঘোষণা করার আছে, আপনারা জানেন আসল পরীকে। তখনই ছুটি এসে ঝুমকিকে বলে, ঝুমকি তোর কি হয়েছে বলতো, তুই এভাবে টলছিস কেন, কিছু খেয়েছিস। ঝুমকি বলে, চুপ, তুইও যদি শুনিস আসল পরীকে তুইও চমকে উঠবি, বলেই হাসতে থাকে। তখনই অভি এসে ঝুমকিকে বলে, আমি জানতাম আপনি আমার আসল পরী নন, আপনি জানেন আসল পরীকে, তাহলে বলুন আসল পরীকে, বলেই ওর উপর চিৎকার করে, উত্তর দিন। তখনই ঝুমকি ছুটির দিকে আঙুল দেখায়, এই তো পরী, আর একটা পরী, এতগুলো পরী, চারিদিকে শুধু হাজার হাজার পরী। ছুটি তখন চিৎকার করে বলে, রাবিশ, যত সব ভুলভাল বকছে। ছুটি তখন বলে, এরকম করছেন কেন, আসতে কি বা খেলো, কে বা খাওয়ালো। উনি ওখানে শতরূপায় এসে অভিকে ডাকতে থাকে, বলে বাইরে চল, সকলে তোদেরকে ডাকছে, আর কি হয়েছে ওর। ছুটি তখন অভিকে বলে, যান না, একটু মা বাবাকে সামলান না। তুমি বলে, কেন আটকাচ্ছেন ওকে, ও যদি সুযোগ পেত ছোবলটা কিন্তু আগে আপনাকেই মারতো, কেন আটকাচ্ছেন ওকে। ছুটি বলে, এখন এসব কথা বলার নয়, ও যতই হোক ও আমার বন্ধু, একটু যান প্লিজ, গিয়ে সামলান। আর অভি শতরূপাকে এসে বলে, কিছু হয়নি, ও কিছু হয়নি। তখনই ওখানে মিঠুন আর ওর দাদা এসে
ঝুমকিতে টানতে টানতে নিয়ে চলে যায়। এদিকে তো তখন জয় শতরূপাকে বলে পরীকে এই অবস্থায় জ্যোতির্ময় কোথায় নিয়ে গেল। আর ছুটি এসে শতরূপাকে বলে মা ওর কিছু হয়নি, গরমে একটু শরীর খারাপ হয়ে গেছিল, ঠিক হয়ে যাবে, চলো আমরা সবাই বাইরে যাই। তুমি বলে হ্যাঁ কিছু হয়নি, জ্যোতির্ময় আঙ্কেল আছে তো, ও সামলে নেবে, ওদের বাড়ির মেয়ে, তোমরা চলো। তারপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। মাঝরাতে ছুটি মনে মনে বলছে উকিল স্যার যেটা সন্দেহ করছে তাহলে সেটাই সত্যি। পুরোটা নেশার ঘরে ভুল বকলো তখন, তাহলে হঠাৎ কেন ও বললো যে ও হিরণময় আঙ্কেলের মেয়ে না? একমাত্র উত্তর বাবা দিতে পারে, কোথা থেকে ঝুমকিকে পেয়েছিল, কোথা থেকে এনেছিল। আর এই মুহূর্তে সবকিছু জিজ্ঞেস করতে গেলে অনেক কথা বলতে হবে, সেগুলোর উত্তর আমি দিতে পারবো না। এদিকে তো তখন অভি মনে মনে বলে যাকে খুঁজে পাওয়ার আশায় এত বছর ছেড়ে দিয়েছিলাম, তার কথা আবার ফিরে আসছে কেন? ও কি সত্যিই আমার আশেপাশে আছে? না, এসব মিথ্যে মিথ্যে। অতীতে আমার লাইফটা অন্ধকারে ছিল আর থাকবে, আমি জানি। হঠাৎ করেই ছুটি অভিকে জিজ্ঞেস করে আপনার কি হয়েছে একটু বলবেন? দেখুন আপনার মুখটা দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনার কিছু হয়েছে। কি হয়েছে একটু বলুন। সে তো আপনার মুখ দেখেও আজ ঝুমকি বলল যে আপনিই পরী, কিন্তু ও বললে তো আর আপনি পরী হয়ে যাচ্ছেন না। তো ভাববার কিছু নেই, আপনি পরী নন। মনে মনে বলে ইনফ্যাক্ট পরী আর কখনো ফিরবে না, এতদিনে এটা আমি বুঝে গেছি। উনি ছুটি বলে এই পরীর বিষয়টা কি আমাকে একটু বলবেন? উনি অভি চিৎকার করে বলে দিস ইজ আউট অফ দ্য ডিল। আমার পার্সোনাল স্পেসে ঢোকার রাইট কিন্তু আপনাকে আমি দিইনি, তাই সেখানে ঢোকার চেষ্টাও করবেন না। আমাকে কোনো রকম ভাবে বোঝার দরকার নেই আপনার। তাছাড়া এমনিতেও 1 বছরের সম্পর্ক, বছর পরে সম্পর্কটা আর থাকবে না বলেই অভি ঘর থেকে বেরিয়ে যায়। ছুটি একা একা বলে অদ্ভুত লোক একটা, কাউকে ভালো বললে যে তার গায়ে ফোস্কা পড়ে এই প্রথমবার দেখলাম। অপরদিকে দেখা যায় মিঠুন ঝুমকির মুখে জল দিচ্ছে আর বলছে গাধা মেয়ে একটা, দেখ না তোকে আজ আমি ভিজে কাক বানাবো। পাশ থেকে তখন জ্যোতির্ময় বলে ভালো করে জল দে, তাড়াতাড়ি জ্ঞান ফেরা তাড়াতাড়ি। ভাগ্যিস দাদা আজ ওদিকে যায়নি, গেলেই কিছু না কিছু টের পেত। ভালো করে জল দে। তখনই ঝুমকি চিৎকার করে বলে ছাড়ো আমাকে ছাড়ো। জ্যোতির্ময় বলে একদম চেঁচাবে না, তুমি একটা গাধা নয় জোর চোরো, আমি বললাম তো তোমাকে। ঝুমকি বলে আমি তো চেয়েছিলাম ছুটির এই অবস্থা করতে। মিঠুন তো তখন চিৎকার করে বলে তুমি তো পারোনি সেটা করতে, উল্টে তুমি নিজেই ফেঁসে গেছো। এই সময় যারা ভিডিও করেছিল সেই সমস্ত ফুটেজ আমাকে ডিলিট করতে হয়েছে, যাতে এই কাণ্ড কারখানাটা কারো না চোখে পড়ে। যদিও একটা ফুটেজ মিঠুন নিজের কাছে রেখে দিয়েছে। তোমার মতো বোকার সামনে মাঝে মাঝে একটু ফ্ল্যাশ করবো। জ্যোতির্ময় বলে মিঠুন চল এখান থেকে, বলেই ওরা দুজন ওখান থেকে বেরিয়ে যায়। ঝুমকি একা একা বলে সবাই আমার কোণঠাসা করে দিচ্ছে শুধুমাত্র ওই ছুটির জন্য, তোর শেষ আমি দেখে ছাড়বো ছুটি। আর রমাকে ফোন করে বলে হ্যালো রমা ম্যাডাম, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই কাল সকালেই, তোর সুখের দিন এবার শেষ ছুটি। পরের দিকে দেখা যায় ছুটি একা একা বলছে যখন খুশি যে খুশি ছুটিকে বকবে আর ছুটি কিছু মনেই করবে না। ছুটি তখন বলে আমি এরকম কিছু ভাবছিও না, এরকম কোনো এক্সপেকটেশনও নেই বুঝলে। ছুটি বলে সেটা ভালো, তাহলে বুঝতে পেরেছেন, সরি বলো। ছুটি বলে সারাদিন তো নাচানাচি করে কেটে গেল, আপনি হয়তো ভুলে গেছেন যে আপনি একটা চাকরিতে জয়েন করেছেন, অনেক কাজ থাকে আপনার, এই নিন ধরুন, রাতে শোয়ার আগে এটা নোট করবেন ধরুন। ছুটি বলে কালকের পড়া ধরবেন আপনি? ছুটি তখন বলে এত ননসেন্স কথা বলেন আপনি, কালকে আমাদেরকে এক জায়গায় যেতে হবে, আপনি যাবেন আমাদের সাথে, লোকের সাথে কেসের ব্যাপারে আলাপ করতে হবে, বলেই গিয়ে শুয়ে পড়ে। ছুটি মনে মনে বলে কি বাজে লোক রে বাবা একটা, ফুল যখন বানিয়েছিল মনটা দিতেই ভুলে গেছিল, হাড় পাঁজরাও বানিয়ে দিয়েছে কাঠ দিয়ে, সেই কাঠ দিয়ে আমার একেবারে জ্বালিয়ে খেলো। সরি বলা সভ্যতা নেই, এবার তো এসিটাও চালিয়ে দেবে, আমাকে শান্তিতে ঘুমোতে দেবে না। বলে এই ফাইলটা খুলতেই দেখে ছুটির বাবার ছবি, আর বলে এটা তো আমার বাবা। ছুটি তখন বলে হ্যাঁ কালকে আপনার বাবার সঙ্গেই দেখা করতে যাবো। ছুটি তখন উঠে অভির কাছে গিয়ে বলে আপনি সত্যি বলছেন উকিল স্যার, আমরা কালকের বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি? বলে তো আনন্দে নাচতে থাকে। বলে বাবার সঙ্গে দেখা করার কথা উঠতেই তো রাগ মুখ ফালানো সবই তো চলে গেল। ছুটি নাচতে নাচতে বলে আপনি তো খুশির খবর দিয়েছেন, এখন আর কিসের রাগ কিসের মুখ ফোলানো? আচ্ছা আমরা কালকের কখন যাবো, কতক্ষণ থাকবো, আমি কি ওখানে গিয়ে বাবাকে বাবা বলে ডাকতে পারবো? আমি কি একটু আগে যেতে পারবো, না আপনার সহকারী হিসেবে থাকতে হবে? বলেই তো অভির দিকে তাকিয়ে দেখে অভি শুয়ে পড়েছে আর বলে বলুন না উকিল স্যার, একবার বলুন না। রবি মনে মনে বলে সারা রাত প্রশ্ন করে আমার মাথাটা খেয়ে ফেলবে এবার। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগছে প্রতিক্রিয়া আপনারা কমেন্টে জানাবেন প্লিজ।